বুদ্ধির যে লড়াই, মেধার যে চর্চা, এটার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা বলছি যে আমরাই শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ? আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ এখন ওই পরে চলে গেছে, যারা আমাদের সমালোচনা করছে না। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই, মেধার কোনো বিকল্প নেই। সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে এগিয়ে যেতে হবে। তারেক রহমান সাহেব আমার নেতা, তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্টকর মানে জটিল বলে এই জন্যে যে হি ইজ মাই লিডার। আমি তার সম্পর্কে কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছুভাবে। কখনো লাভ করে আপনার জন্মগতভাবে, কখনো লাভ করে যেটা বলে মানে ওটা পারিবারিকভাবে আসে, কখনো সে সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে, কখনো মানুষ নেতা বানিয়ে দেয়, তাই না? তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে। পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনারা বলেছেন, যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না, কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় যে বোধহয় কিছুটা খাটো করা হয়। তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদের থেকে একটু ছোট করে দিই। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসছেন, নাহলে আসতে পারতেন না। কেন বলছি আপনাকে এই কথাগুলো? যে আমার অভিজ্ঞতা, আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে। তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে। এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে। অসাধারণ। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন, এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন, একদম একটা ওয়ার্ডে পৌঁছে গেছেন। যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন, আমি তো জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। আবারও পরবর্তীকালে আঘাত এসেছে। এই যে 15 বছর প্রতিটি মুহূর্তে বলা হচ্ছে বিএনপি শেষ। শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার কি বলে যে আমাদের লোভ, লালসা, এ সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে দাঁড়িয়েছে। কারাগারে গেছেন, কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে, চলে আসো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে। যায়নি কেউ, একমাত্র সাজানো বাদ দিয়ে বসল। তো আর কেউ যায়নি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি, এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ। এই স্ট্রেংথটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে।